এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। রবিবারে সকালবেলা আমি একটা কাজে বেরিয়েছিলাম আর কাজটা শেষ হতে তো দুপুর হয়ে গেছিলো। দুপুরবেলা যখন বাইরেই ছিলাম তখন পেয়ে গেল খিদে। ব্যাস একটা খুঁজতে খুঁজতে বাঙালি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তার কারণ হচ্ছে আফটার অল আমরা বাঙালি, বাঙালি মানে দুপুরে ভাতই খোঁজে। আর এখানে ঢুকেই দেখলাম কাঁসার থালা বাসনে কিন্তু খাবার পরিবেশন করা হয়, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। তারপরেই আমরা এখান থেকে অর্ডার করে দিলাম। প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দুখানা ড্রিঙ্কস দিয়েছিলাম। একটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল আর একটা হচ্ছে লিচু লঙ্কা শরবত। গন্ধরাজ ঘোলটা টক মিষ্টির একটা ব্যালেন্স ভীষণ ভালো ছিল, আর লিচু লঙ্কা শরবতটা আমাদের বেশ ভালো লেগেছিলো। যেরকম লিচুর টেস্ট তেমনি লঙ্কার কিন্তু একটা হালকা ঝাঁঝ আছে। তারপর এই যে আমাদের স্বর্গ ভাত, ভাতের সাথে শুক্তোটা মেশালাম। শুক্তোটার মধ্যে বেশ অনেক ধরনের সবজি ছিল, খেতেও বেশ টেস্টি ছিল। তারপরেই আমরা নিয়ে নিয়েছিলাম ডাল, মানে একটু মুগের ডাল, তার সাথে লেবু চিপে আলু ভাজা দিয়ে বেশ ভালো লেগেছিল। আর এনারাই আমাদেরকে সাজেস্ট করেছিলেন এখানকার ওদের বাটি চচ্চড়ি, মানে ছোট চিংড়ির বাটি চচ্চড়ি বা কচু পাতা চিংড়ি, এই দুটো খুব ভালো, মানে সিগনেচার ডিশ। বললো আপনারা একবার ট্রাই করতে পারেন। তো এলাকাটা থেকে আমরা ছোট চিংড়ির বাটি চচ্চড়িটা অর্ডার করেছিলাম টেস্ট করার জন্য। আর সেটা তো আমার বেশ ভালো লাগলো, কারণ চিংড়ি মাছ আমি সব রকমভাবেই খেতে পছন্দ করি। আর এই বাটি চচ্চড়িটাকে তো সত্যি বলতে আমি ফার্স্ট ট্রাই করলাম, তাই আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে চিংড়ির কিন্তু ভর্তি ছিল, মানে এই একটা বাটির মধ্যে ছোট চিংড়ি ছিল, যেটা কিন্তু পুরো ভর্তি ছিল চিংড়িতে। আর টেস্টটা ছিল ভীষণ ভালো। তারপরে আমরা লুচি যে অর্ডার করেছিলাম, প্রথমে মাটনের ঝোলে ডুবিয়ে লুচিটা খেলাম, আর একবার পনির দিয়ে টেস্ট করলাম। আলাকাটে থেকে আমরা এই পনিরের আইটেমটা আর 2 প্লেট লুচি অর্ডার করেছিলাম। লুচিগুলোর সাইজ কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে দেখছো ভাজা দিয়েছিল 3 ধরনের, শাক ভাজা, আলু ভাজা, আর এই পোস্তর বড়া দিয়ে একটা মানে পাঁপড় নয়, একটা ওরকম টাইপের ডিশ ছিল, যেটা কিন্তু খেতে বেশ মচমচে ছিল। তারপরেই মেন এলো আমাদের মাটনের ঝোল দিয়ে, মাটনটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পুরো মুখে চালনা করলাম। আহা, মাটনটা কিন্তু বেশ সফট ছিল আর ওয়েল কুকড ছিল। তারপরে শেষ চিকেনটা একটু ট্রাই করে নিয়েছিলাম। চিকেনটা সেদিনকে আর বেশি খাওয়া হয়নি, মাটনটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, আমার বোন খেয়েছিল চিকেন। তারপরেই এই চাটনি পাঁপড় দিয়ে খেতে এটা তো আমাদের সবারই ভালো লাগে। তারপর মিষ্টি করার জন্য ওনারা পায়েস দিয়েছিল থালিতে, তো পায়েসটা খেয়ে আমরা এই আমি বাঙালি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। তো বেশ ভালো লাগলো আমার এই রেস্টুরেন্টটা, তোমরা একবার যেও।